আজ আমি থোর করব, একটু অন্যরকম করে থোর করব। তার জন্য আমি কাল রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন পেস্ট করে নেব আর থোরটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। এটা দিয়ে একটু অন্যরকম খুব স্বাদ লাগে এটা খেতে। থোরের এরকম করে দেখবেন। আমি থোরটা এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটা ছোট আলু এখানটা কেটে নিয়েছি, খুব ছোট না, মোটামুটি মাঝারি একটাই আলু নিয়েছি। আর এখানটায় ডালটা আমি পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে। ডালটার আমি একটু বড়া করে নেব। কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ডালগুলো ছোট ছোট করে বড়া করে নেব। ছোট ছোট করে বড়া করে তারপর থোরটা করে দেখবেন এই ছোলার ডালের। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, আর যদি মুসুর ডাল দিয়েও এটা খুব সুন্দর হয়। যদি কেউ মুসুর ডাল দিয়ে করতে চায়, মুসুর ডাল দিয়েও এটা করতে পারে, সেটাও খুব স্বাদ হয়। বড়াগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি। বড়া ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব। এর মধ্যে আমি থোর আর আলুটা দিয়ে দিব। অনেকে এটাকে ভাড়ালিও বলে, থোর ভাড়ালি যাই বলি। এটা এখন ভাজা ভাজা করবো আমি। এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দেবো আর দেবো হলুদ। এটাকে এখন সম্পূর্ণ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা আমার ভাজা ভাজা প্রায় হয়েই আসছে। এটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, জল দিলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। এই থোড়ের থেকে যে জলটা বেরোয়, গ্যাসটা ছোট করে দিয়ে এটাকে সুন্দর করে আর একটু ড্রাই হবে এটা। আমি এখন এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দেবেন, তাহলে স্বাদটা আরও বেশি ছাড়বে। আমি এখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দিব, কিন্তু দু একটা বড়া আমি কিন্তু একটু ভেঙে দেব। দু একটা বড়া অবশ্যই একটু ভেঙে দেবেন, তাহলে গোটা থোরটা খুব স্বাদ হবে। সব বড়া ভাঙবো না, দু একটা ভেঙে দেব। এখন এটা একটু শুকনো শুকনো হলে আমি এটা নামিয়ে নিব। এটা দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগে, ডালের সঙ্গে পাশে খেতেও খুব ভালো লাগে। থোরটা একটা অন্যরকম হয়ে যায়, খুব স্বাদ লাগে। এভাবে করে দেখবেন থোর দিয়ে, মুসুর ডাল হোক, মটর ডাল হোক, ছোলার ডাল হোক, যে কোনো ডাল দিয়ে খুব স্বাদ লাগে। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। একদম সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এটা দারুণ লাগে খেতে, করে দেখবেন। একদিন একটু করে দেখবেন, বারবার করতে ইচ্ছে করবে। গ্যাসটা অফ করে দেব, এটা এখন নামিয়ে নেব।